ভারতীয় ইমার্জেন্সি ভিসার একটি সুখবর নিয়ে, অর্থাৎ মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা ও ডাবল এন্ট্রি ভিসার একটি সুখবর নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওর সম্পূর্ণ অংশটি দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন আসলে সুখবরটা কি। অনেক মেডিকেল পেশেন্ট আছেন যারা ইতিমধ্যে অ্যাপয়েন্টমেন্ট ডেট মিস করে ফেলেছেন বা ডেটের সময় এক্সপায়ার্ড হয়ে গেছে। তারা কিন্তু অনেকটা হতাশায় ছিলেন যে আসলে আর ডেট পাবো কিনা, অথবা ওনারা যেহেতু এখন ভিসাই দিচ্ছে না সেই জায়গার মধ্যে মিস করে ফেলা ডেট আবার পাওয়া তো অনেক কষ্টসাধ্য। কিন্তু আসলে সব কষ্টকে সহজ করার জন্যই এখন ওনারা আবারও ডেট দিতেছেন। অতএব এখন আপনার কাজ হচ্ছে হাতের কাছে যে মোবাইলটি আছে, অর্থাৎ আপনি আবেদনের সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটিকে সব সময় সচল রাখা। আর যারা ইমেল অ্যাড্রেস দিয়েছেন, অর্থাৎ আপনার আবেদনের সময় মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দুটি দিয়েছেন, তারা মেইল অ্যাড্রেসও চেক করতে পারেন। তবে আপনি সব সময় মোবাইল হাতের কাছে যে মোবাইলটা থাকবে সেই মোবাইলের মেসেজ অপশনটা বারবার চেক করবেন। আবারও বলে রাখছি যে বন্ধুরা, এটা কিন্তু ইমার্জেন্সি কেসেস যে ভিসাগুলো ওই আবেদনগুলোতেই কিন্তু ডেটটা আসবে, অন্যগুলো নয়। বিশেষ করে মেডিকেল ভিসাকে ওনারা বেশি প্রায়োরিটি দিবে, কারণ এখানে একটা মানবিকতার বিষয় জড়িত আছে, সেজন্য ওনারা এই বিষয়টাকে বেশি গুরুত্ব দিবে। অতএব বন্ধুরা, আপনারা এই বিষয়ে আপনারা সবসময় সচেতন থাকবেন যে কখন আপনার মোবাইলে একটা মেসেজ আসে অথবা আপনাকে কল দেয় কিনা। আর তাছাড়া টুরিস্ট ভিসা যে বন্ধ রয়েছে এটা আপনারা সবাই যেহেতু অবগত আছেন, এটা বলার আর অপেক্ষা রাখে না। তবে টুরিস্ট ভিসা দ্রুত চালু হওয়ার যে বিষয়টা, এখন অনেকেই তো বিভিন্ন ভাবে কমেন্ট করতেছেন, বারবার এটা সেটা বলতেছেন, কিন্তু যেহেতু ডিপ্লোম্যাটিক ওয়েতে ওনারা আগেতে চাচ্ছে এবং কি বাংলাদেশের গভর্নমেন্টও চাচ্ছে যে ভারতের সাথে সুসম্পর্ক বজায় থাকুক, এবং ইন্ডিয়ান কূটনীতিবিদরাও এ বিষয়ে যেহেতু অগ্রসর হচ্ছেন, সেহেতু আমরা আশাই করতে পারি যে অদূর ভবিষ্যতে টুরিস্ট ভিসাটাও চালু হয়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা নতুন ভাবে ইমার্জেন্সি কেসেস যে ভিসাগুলো রয়েছে, অর্থাৎ বিশেষ করে মেডিকেল ভিসা যারা এখন আবেদন করবেন, তারাও কিন্তু এখন ডেট পাবেন। আজকের মতো যে আপডেটটা আমার হাতে ছিল আমি সেই আপডেটটা আপনাদেরকে জানিয়ে দিলাম বন্ধুরা। পরবর্তীতে আবারও কোনো আপডেট হাতে আসার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আমি রাখি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।